কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব কিছু কথা বলবো আজ। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বন্ধু চিনে নিন। দুঃসময় যে আপনার সাথে থাকবে, কঠিন সময় যে আপনার পাশে থাকবে, সেই হবে আপনার প্রকৃত বন্ধু। আর বাকি সব ফেক, বাকি সব হচ্ছে ফেক ফ্রেন্ড। এই যে ফ্রেন্ড লিস্টে এত বন্ধু দেখতে পাচ্ছেন, আই লাভ ইউ, আই কিস ইউ, আই মিস ইউ, ওগুলো সব ভুয়া। অ্যাকচুয়ালি যখন পকেটে টাকা থাকবে না, অ্যাকচুয়ালি যখন চাকরি বাকরি থাকবে না, কঠিন পরিস্থিতি চলবে, তখন দেখবেন ওইসব আই লাভ ইউ, আই মিস ইউ, আই কিস ইউ বলা মানুষগুলো না সব কোথায় চলে গেছে। হ্যাঁ, থাকে দু একজন যে আপনার সাথে থাকে, অর্থ দিয়ে না হোক, বুদ্ধি দিয়ে সাহায্য করে যে কিভাবে এই দুঃসময় পার করা যায়, সুবুদ্ধি দেয়। তারাই হয় আপনার প্রকৃত বন্ধু। নাম্বার 2, হিংসে দিয়ে নয়, যে আপনাকে পছন্দ করে না, যে আপনাকে গালিগালাজ করে, তাকে বেশি গুরুত্ব দিচ্ছেন কেন বন্ধু? তাকে বেশি তেল দিতে যাচ্ছেন কেন? আপনি আপনার মতো চলুন না। আসলে যে সমালোচক, যে নিন্দুক, যে মন্দভাষী, তাদের স্বভাব এটাই। তারা গালিগালাজ করবে, সমালোচনা করবে, নিন্দা করবে, আজে বাজে কমেন্ট করবে। তারা আপনাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করবে যাতে আপনি মাথা তুলে না দাঁড়াতে পারেন। তাদেরকে জাস্ট পাত্তা দিবেন না, কোনো রিপ্লাই করবেন না। জাস্ট এমন হাবভাব দেখাবেন যেন আপনি শোনেননি কথাগুলো বা মেসেজগুলো পড়েননি। ইগনোর করতে থাকুন, দেখবেন একটা সময় তারা ঠিক সরে গেছে। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো কারোর হাত ধরে উপরে ওঠার চেষ্টা করবেন না, কারোর মাথায় তেল দেবেন না, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করুন। কারোর হাত ধরে যখন আপনি উপরে ওঠার চেষ্টা করবেন, হয়তো আপনি একটা পরীক্ষায় পাশ করে গেলেন, কিন্তু জীবনে একটা পরীক্ষা নয় বন্ধু, বহু পরীক্ষার মুখোমুখি হতে হবে। যতদিন আমরা বেঁচে থাকবো অনেক অনেক পরীক্ষার মুখোমুখি হতে হবে আমাদের। এবার সবসময় যে লোকে সাহায্য করবে, সবসময় যে আপনার হাতটা ধরবে, তা কিন্তু নয়। একটা সময় দেখবেন আপনার হাতটা ছেড়ে দেবে, আর আপনি তখন দুম করে নিচে পড়ে যাবেন। তাই মনে রাখবেন, নিজের থেকে কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, স্বাবলম্বী হতে হবে, স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন। তবেই আপনি জীবনে কিছু ভালো করে দেখাতে পারবেন। আমি আগেই বলেছি, কথাগুলো শুনতে হয়তো কারোর কারোর কাছে খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব কথা। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পরকীয়া। বন্ধু একটা কথা বলি, পরকীয়া না একদমই ভালো নয়। হ্যাঁ, যদি আপনি একতরফা ভালোবেসে থাকেন, তার মধ্যে যদি চাওয়া পাওয়া না থাকে, তাহলে ঠিক আছে, আপনি ভালোবাসতেই পারেন। কিন্তু যদি আপনি জানছেন যে না সে বিবাহিত, তবু আপনি তাকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করতে চাইছেন, তাহলে বলবে এটা আপনি ভুল করছেন, এটা ঠিক নয়। কারো সংসার ভেঙে দিয়ে আপনি নিজেরটা বুঝে নেবেন, এটা কিন্তু ঠিক নয়। বিধাতা আপনারও ভালো করবেন না। অপরের ভালো করুন, আপনারও ভালো হবে। কাউকে ভালোবাসতেই পারেন, কিন্তু তার একটা সম্পর্ক ভেঙে দিয়ে আপনি আপনার নতুন সম্পর্কে তাকে আবদ্ধ করতে চাইবেন, এটা মনে হয় ঠিক নয়। ধন্যবাদ।